ছাদ বাগানের ফুল গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা শিরা দেখা যাচ্ছে, যেমন জবা গাছের, গোলাপ গাছের, এই সমস্ত গাছের। আর এই সমস্ত গাছে যাতে না শিরা দেখা যায়, পাতা যাতে না হলুদ হয়ে যায়, কুঁড়ি যাতে না ঝরে পড়ে, তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য স্বাগত। এই দেখো বন্ধুরা, জবা গাছে পাতার এই যে শিরাগুলো দেখা যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর এটা আমার নার্সারি থেকে কিনে আনার 1 মাস পর থেকেই এইরকম হচ্ছে। আর এই জিনিসগুলো হয় জবা গাছে আয়রনের অভাব থাকে, তার জন্যই হয়। আর তার থেকে মুক্তি পেতে আমি কি খাবার দেব সেটা আমি পুরোটাই দেখিয়ে দেব। আর ওই খাবারটি দিতে পুরো ঘরোয়া সার দেব, আর 1 টাকাও খরচ হবে না। নিজের রান্নাঘরের বজ্র জৈব সার থেকেই আমি খাবারটি দেব। আর জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণও থাকে, সেটাও বলে দিই। যেমন অনেক সময় টবের মাটিতে জল বেশি হয়ে গেছে, তার জন্য পাতা হলুদ হয়ে যেতে পারে। আমরা তো ওপর থেকে বুঝতে পারছি না, মাটির নিচে তো জলটা জমে আছে, আর তার জন্য অনেক সময় পাতা হলুদ হয়ে যায়। আর অনেক সময় আবার জবা গাছের পাতার অনেকটা বয়স হয়ে গেছে, তার জন্য পাতা ঝরে যায় হলুদ হয়ে। আর জবা গাছের কুঁড়িও সেই একই কারণেই ঝরে যায়। যেমন টবের মাটির নিচে তো জল থাকে, আমরা বুঝতে পারি না, ওপর থেকে শুধু জল দিয়েই যায়, তার জন্য অনেক সময় কুঁড়ি ঝরে যায়। সেটাও আমি বলে দেব কি খাবার দেব ঘরোয়া উপায়ে। আর তোমরা দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, একটা একটা কুঁড়ি কেমন হলুদ হয়ে গেছে। এর জন্য আমি কি খাবারটা ব্যবহার করব সেটা পুরোটাই আমি দেখিয়ে দেবো, তার জন্য আমার পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখো বন্ধুরা, কুঁড়িটা কেমন হলুদ হয়ে হয়ে ঝরে যাচ্ছে, এরকম একটা একটা কুঁড়ি হলুদ হচ্ছে আর ঝরে যাচ্ছে। আর জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ারও অনেক কারণ থাকে। যেমন মাটির নিচে তো আমরা বুঝতে পারছি না, ফাঙ্গাস ধরছে, তাতেও কুঁড়ি ঝরে যায়। অনেক সময় জবা গাছের মিলিবাগের ধরার কারণেও কুঁড়ি হলুদ হয়ে যায়, পাতাও হলুদ হয়ে যায়। আবার জবা গাছের মাটির নিচেতে পোকামাকড়, পিঁপড়ে ধরার কারণেও অনেক সময় জবা গাছের পাতা নষ্ট হয়ে যায়, কুঁড়ি ঝরে যায়। অনেক ধরনের কারণ থাকে। এই যেমন দেখছো, এই জবা গাছটার পাতাগুলো কেমন শিরা দেখা যাচ্ছে, হলুদ হয়ে গেছে আর শিরা দেখা যাচ্ছে। আর এরও একটাই খাবার আছে, আর সেই খাবারটি কি খাবার দিচ্ছি পুরোটাই দেখতে হবে। আমি শেষে আমি দেখিয়ে দেব কি খাবার দেব এই গাছগুলোর গোড়াতে। আর এই খাবারটি দিতে গেলে 1 টাকাও খরচ হবে না। যেমন গোড়ায় পোকামাকড়ও মরে যাবে, পিঁপড়েও মরে যাবে, আবার কুঁড়িও ঝরবে না, আর পাতা শিরাগুলোও এইভাবে দেখা যাবে না। তার জন্য আমি কি খাবার দিচ্ছি, তার জন্য সেটা আমার পুরোটাই দেখতে হবে। এই দেখো বন্ধুরা, এটা আমার রান্নাঘর থেকে বার করে নিয়ে এসেছি। চাল ধোয়া জলের মধ্যে আছে রসুনের খোসা ভেজানো আছে, পেঁয়াজের খোসা ভেজানো আছে, আলুর খোসা ভেজানো আছে, আর ওর মধ্যে কিছু চায়ের গুঁড়ো দেওয়া আছে। আর এইটা আমার 2 দিন ধরে ভেজানো আছে। আর এই জলটা আমার যে কোনো ফুল গাছের উত্তম খাবার। আর আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কিভাবে ছাদ বাগান করি পুরো ফ্রিতে। শুধু ছাদ বাগান নয়, আমার বাড়ির চারপাশে সবজি গাছও বসাই, আর এই ধরনের সার দিয়েই আমি সবজি গাছ বসাই। আর দেখতেই পাচ্ছ এই খাবারটা আমি ছেঁকে নিলাম বালতিতে। আর এই খাবারটা খুব উপকারী খাবার, তোমরাও একবার দিয়ে দেখবে বন্ধুরা। বিশ্বাস না হয়, না হলে সঙ্গে সঙ্গে রেজাল্ট আমি দেখিয়ে দেব। আমার গাছগুলো 1 সপ্তাহের ভিতরে কত সুন্দর হয়ে গেছে। আর এই যে যেটা ছেঁকে রেখে দিলাম, এইটা আবার জলে আমি ভিজিয়ে দেব। আর এই খাবারটা আমি সপ্তাহে 1 দিন করেই ব্যবহার করি। প্রথমে গাছের মাটিগুলো একটু ভালো করে খুঁচিয়ে দেব। আর এই গাছটা নার্সারি থেকে এনে বসাবার পর থেকেই এইরমই হয়ে গেছে, তখন বসাইনি তাতেই এইরম হয়ে গেছে। আর তার জন্য আমি কি খাবার তো দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আর গোড়ার মাটিগুলো একটু ভালো করে খুঁচিয়েই দিতে হবে। আর এই ধরনের খাবার আমি আমার প্রত্যেকটা গাছেই দিই, সবজি গাছেও দিই, আবার প্লাস ফুল গাছেতেও দিই। আর যাতে না ফুল গাছে গোড়ার মাটিতে কীটনাশক ধরে, সেই মতো আমি এই খাবারটাই দিই। আর এইটা আমি জল পাইল করে আর তো প্রত্যেকটা গাছের গোড়াতেই দেব। আর এই জলটা আমি 1 বালতি করে নেব, করে নিয়ে আমি প্রতিটা গাছের গোড়ায় 1 মগ করেই আমি দিই। কারণ তোমাদের তো আমি বলেইছি সারের অনেক দাম, সার কেনা সবার পক্ষে সম্ভব হয় না। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, আর আমার ছোট জায়গার মধ্যেই ছাদ বাগান, সবজি বাগান আমি কিভাবে করছি সেটা আমি তোমাদের পুরোটাই তুলে ধরতে চাই। আর গাছকে ভালো রাখতে গেলে, হেলদি রাখতে গেলে আমি এই ঘরোয়া সারগুলোই ব্যবহার করি, আর এতে আমি ভালোই রেজাল্ট পাই। আর গ্রীষ্মকালে তো দিনে 2 বার করে গাছে স্নান করিয়ে দিলে গাছে অত পোকামাকড়ও ধরে না, মিলিবাগও ধরে না।
আর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করেই আমি দিয়ে দেব। আর এই সারটি দেবার 1 সপ্তাহ পরে এত সুন্দর আমার গাছগুলো হয়ে যাচ্ছে যে আমি নিজেও ভাবতে পারিনি এই লিকুইড কম্পোস্টে দিলে এত সুন্দর গাছপালা হয়ে যায়। আর আমার এই লিকুইড কম্পোস্টটিতে তো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সবটাই আছে, তার জন্য গাছ সঙ্গে সঙ্গে হেলদিও হয়ে যায়। তবে মাঝে মাঝে আমি খোল পচিয়েও দিই, সেটা আমি খুব একটা দিই না, মাঝে সাঝে দিই। আমার আগের ভিডিওগুলো ফলো করবে বন্ধুরা, তাহলে আমি কোন সারটা কিভাবে ব্যবহার করছি সব আমার দেখিয়ে দেওয়া আছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় আমি অল্প অল্প করে আর আপনার ওই লিকুইডটা দিয়ে দেব। আর এই সমস্ত খাবার দেওয়ার পরে আমার গাছপালা এত সুন্দর হয়, ফুল গাছে যেমন ফুল হয় সবজি গাছেও তেমন সবজি হয়। আর বেশি কিছু দিতেও হয় না, আর কেনা সার ব্যবহার করতেই লাগে না। আর আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যেই দেখে নেবে বন্ধুরা, জায়গা নেই তা কি হয়েছে, ছোট জায়গার মধ্যেই নিজের স্বপ্ন পূরণ করা যায়। সবজি গাছও বসানো যাবে, আবার ফুল গাছও বসানো যাবে, জায়গা নেই তা কি হয়েছে। এই দেখো বন্ধুরা, খাবারটি দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার গাছগুলো আস্তে আস্তে কত সুন্দর হেলদি হয়ে গেছে। আর পাতাটাও হলদে হয়ে যাওয়ার থেকেও বাঁচানো গেছে, আর কুঁড়িও একটা একটা ঠিকঠাক হয়ে গেছে। আস্তে আস্তে এই খাবারটি দিলে প্রতি সপ্তাহে এত সুন্দর হয়ে যাবে। আর আমার গাছটি দেখে নাও, সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে বন্ধুরা, এই খাবারটি দেওয়ার 1 সপ্তাহ পরের আমি দেখাচ্ছি আমার গাছগুলো আস্তে আস্তে পাতাগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে, আর কুঁড়িও বেশ কত সুন্দর কুঁড়ি ধরতে শুরু করে দিয়েছে, না হলে কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছিল। আর এই জবা গাছটাও দেখো কুঁড়ি ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, আস্তে আস্তে নতুন করে কুঁড়ি আসছে, আর গাছটাও সুন্দর হয়ে যাচ্ছে, কচি কচি পাতাও ছাড়ছে গাছে, আর কুঁড়িও অনেক ধরে গেছে। না হলে যতবারই দেখছি কুঁড়িগুলো হলুদ হয়ে হয়ে ঝরে যাচ্ছিল, এখন আস্তে আস্তে কুঁড়িও ধরে নিয়েছে ডগাতে, আর গাছটাও সবুজ হয়ে যাচ্ছে গাঢ়, এর থেকে আরও গাঢ় সবুজ হয়ে যাবে। এটা তো 1 সপ্তাহ পর দেখাচ্ছি, যত দিন যাবে পাতাগুলো আরও গাঢ় সবুজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের তো আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি খাবারটি দেওয়ার 1 সপ্তাহ পরে এত সুন্দর গাছগুলো আমার হয়ে গেছে। আর এই ঘরোয়া জৈব সারগুলো গাছের একদম উত্তম খাবার, এত সুন্দর গাছপালা হয় আমি কখনো আগে ভাবতেই পারিনি। আস্তে আস্তে দেওয়ার পর থেকে আমি দেখছি গাছগুলো দেখো কচি কচি পাতাও ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর হয়ে যাচ্ছে। তোমাদের তো আমি দেখিয়েই দিয়েছি গাছটা কত সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা, গাছটির আগের আর পরের আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এরকম সহজ পদ্ধতিতে ছাদ বাগান করতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টাটা।